হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমি বানাবো কাঁচকলার কোপ্তা। কিভাবে আমি কাঁচকলার কোপ্তা বানাচ্ছি দেখে নিন। আমি এটা সম্পূর্ণ নিরামিষ, যেহেতু আমাদের আগের দিন আমরা নিরামিষ খাই, একাদশীর আগের দিন সবসময়ের জন্য নিরামিষ খাই। তা আমি খাই, আমার বাড়িতে সবাই আমিষ খায়। আমি কাঁচকলাটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। নিয়ে আমি ফুটন্ত জলে আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব নুন দিয়ে। আমি সেদ্ধ করে আমি একটু চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নেব খোসাটাকে। ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একটু ম্যাশ করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম একটা আলু, আদা বাটা, দিয়ে দিলাম ঘি, একটু গরম মশলা, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কা দিয়ে আমি ভালো করে আবার ম্যাশ করে নেব। একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ভালো হয়। একটু জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আমি ম্যাশ করে আমি গোল করে নিলাম। আপনারা যে যে সেট দিতে পারেন। দেখুন আমার কিভাবে আমি গোল করে নিচ্ছি। এবার কড়া থেকে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার ওই আলু ভাজার মধ্যে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজবো। সেই আলু ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম বড়াটাকে, দেখতে সুন্দর হবে। দেখুন আমি ভাজা করে নিচ্ছি। আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব। মাফ করবেন একটা দুটো কথা ভুল গেলে। দেখুন আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কাঁচকলার কোপ্তাগুলো আমি ভেজে তুলে নেব। নিয়ে এবার দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি কড়া থেকে তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু তেলটা বেশি থাকবে, যেটা একটু ভালো সুন্দর রান্না করতে গেলে একটু তেল লাগেই। আমি এই কাঁচকলাটা একদম বানাচ্ছি পুরো যেমন লাল লাল ঝাল ঝাল। আপনারা ঝালও কম দিতে পারেন, তেলও কম দিতে পারেন। তবে আমি একদম এটা অন্যরকম করে বানাচ্ছি। অনেক সময় আমি কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম দুধ, দই, চালমগজ দিয়ে পোস্ত বাটা দিয়ে বানিয়েছি। ওটা খেতে খুবই সুন্দর, সাদা একদম হয়। আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। গল্প করতে করতে আমি আগিয়ে গেছি, মাফ করবেন। আমি দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছিলাম। তাছাড়া আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, কেননা আলুটা ভাজা ছিল। আমি দিয়ে দিলাম কাঁচকলার কোপ্তা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার অর্ধেক রান্নাটা হয়ে এসছে। আমি আরও 20 মিনিট এটাকে রান্না করতে দেব। আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা, ঘি, চিনি দিয়ে আমি একটু ফোটাতে দেবো আরও 5 মিনিট। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভেঙে দেব। একটা দুটো কোপ্তাও আমি ভেঙে দিয়েছি যাতে টেস্টটা হওয়ার জন্যে। বন্ধুরা, খেতে একদম অসাধারণ। অনেকে হয়তো ভালোবাসেন না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে কাঁচকলার কোপ্তা। কিন্তু একবার খেয়ে দেখবেন, এগুলো নিরামিষে খুব ভালো লাগে। তবে আমিষে কখনো আমি খাইনি করে, তবে কিন্তু নিরামিষে খুবই সুন্দর লাগে খেতে। ঘি গরম মশলা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে আপনাকে দেখালাম কেমন হয়েছে। বন্ধুরা, কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে ভালো থাকবেন সবাই বন্ধুরা।